দেখাবো বলে এখানে বসে খাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চামড়ি নিয়ে চলে এসছে। যাদের গ্যাসের ইয়ে আছে তারা সকালবেলায় খালি পেটে আগে মুড়ি খাবে, তারপরে চা বিস্কুট খাবে। দেখো বন্ধুরা, মর্নিং জানিয়ে চলে এলাম। কড়াইয়ে দিলাম তেজপাতা, দিলাম গোটা জিরে, আর এইটার মধ্যে দিচ্ছি আলু কুচি। কী করবো বলো তো? ব্রেকফাস্টের জন্য তরকারি বানাচ্ছি। কী তরকারি বানাচ্ছি সেটা দেখতে থাকো। এখানে কি ধুচ্ছি বলো তো? টিফিন কোটো ডাল। কী ডাল সেটাও দেখতে থাকো। দেখো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে দেবো একটু আদা বাটা। আর পাশে কি হচ্ছে বলো তো? পিউরানি পুচু সোনার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, আর আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আর কেন আমরা দুজন একসঙ্গে রান্নাঘরে থাকছি বলো তো? থাকি, রোজই দেখতে পাও। পুচু সোনার ওর টিফিন বানাবে, আর আমি আমাদের ব্রেকফাস্টে টিফিন বানাচ্ছি। ওটা কাটা সব হয়েই গেছে। আর যদি আমরা একসঙ্গে না করি তাহলে পুচু সোনার লেট হয়ে যাবে। আবার আমরাও যদি আমাদেরটা না করি তাহলে আমার কর্তা সে ঝাঁদরানি দেবে। তো না গো, কর্তা আমার ছাতু মুড়ি খায়, আমি আর আমার পিউরানি খাবো এটা। তো একটু হলুদ দিচ্ছি, একটু ছোলার ডাল করছি, আর একটু আলু দিয়েছি, একটু বিনস দিয়েছি, আর একটু গাজর দিয়েছি। তো ছোলার ডাল আবার আমার খুব খেতে ভালো লাগে, আমার ছেলে খেতে অতটা ভালোবাসে না। তো ছেলে তো যাই হোক, তোমার দেখো জিরে গুঁড়ো দিলাম একটু, আর একটু লাল লঙ্কা দিলাম। আর আদা তো একটু দিতেই হবে বলো, আদা কুচি দিতে পারো, আমি আদা বাটা দিলাম। আর দেখো ব্রেকফাস্টের জন্য একটু মিষ্টি দিচ্ছি। ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি হয় বলো, যাই হোক ওই জন্যে ছোলার ডালে একটু মিষ্টি দিচ্ছি। দিয়ে এবার ডালটা হয়ে গেলে আমি কি করবো বলো তো? চাপা দিয়ে দিলাম। চাপা দিলে একটু ফুটে উঠলে মোটামুটি ডালটা আমার মাখো মাখো হয়ে যাবে। তো লঙ্কা দিইনি জানো তো, তাই জন্য কুচিয়ে লঙ্কা দিচ্ছি। একটু লঙ্কা না দিলে একটু মিষ্টি ঝাল না হলে ভালো লাগবে বলো তো? খুব বেশি ঝাল নয়, কিন্তু তোমরা ভাবছো ডালটা কত ঝাল হবে। না গো, ডালটা এমন কিছু ঝাল নয়। তো যাই হোক, চলো তোমাদের এই যে এখানে পুচু সোনার বসিয়ে দিয়ে ওর মা গেছে পুচু সোনাকে পটি করাতে। তা আমি আবার তাই জিজ্ঞেস করছি, কী গো পিউরানি, এটা কি হয়ে গেল? যদি লেগে যায় সেই জন্য আমি বলছি। তো যাই হোক, লেগে যাবে না। ও এলো, এসে বললো, মা দেখো এটা হয়ে গেছে, তুমি গ্যাসটা বন্ধ করে দাও। বলে ও নিজেই বন্ধ করে দিল, আমাকে আর বন্ধ করতে হলো না। তো যাই হোক, বন্ধ করে দিল। তা পুচু সোনার এটা হয়ে গেলে এবার এখন ও কী করবে? যেহেতু ওকে পটি করাতে গেছে সেই জন্য ড্রাই ফ্রুটসগুলো ছাড়ানো হয়নি। ও এখন ড্রাই ফ্রুটসগুলো ছাড়িয়ে তারপরে গ্যাস জেলে আবার ওটা ইয়ে করবে। আর আমি এখানে সবজি কেটেছি, কেটে সব জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই এগুলো ধুয়ে নিচ্ছে। আর পুচু সোনাকে দেখছো, ও সেই আমার পেছন ওর মা গেঞ্জি পরাচ্ছে, রান্নাঘরে ছুটে ছুটে চলে এসছে। বলি রান্নাঘরটা গরম, বাবু থেকো না, তুমি বাইরে যাও। ও শুনবেই না। ও সবসময় আমের পিছন পিছন থাকবে। ওই দেখো না, ওর মা গেঞ্জি পরাচ্ছে, গেঞ্জি খোলাচ্ছে, একটা গেঞ্জি ভিজিয়ে ফেলেছে। আর সারা দিন জানো তো জল পেলেই হাত ঢুকিয়ে দিচ্ছে। যতবার টয়লেটে যাব ও বলবে আমিও যাব, বলে গিয়ে বালতির মধ্যে জল থাকবে, সেই জলটাকে নিয়ে ঘাঁটবে। ওর কারণ দেখলে তোমাদের হাসতে হাসতে তোমাদের পেটে কিল ধরে যাবে। 2 বছরের মেয়ে, কি পাকা জানো। তো যাই হোক, ওর মা যখন এই সমস্ত করছে আমি তখন সবজিগুলো একটু
ধুয়ে নিচ্ছি, কারণ কী কী কেটেছি বলো তো, তোমাদের দেখিয়েছি কি? হয়তো তোমাদের দেখায়নি। দাঁড়াও, আমি বসাবো একেবারে, তখন দেখাচ্ছি। আর তোমার আমার না এই জায়গাটা একটু স্লো করতে ইচ্ছা হয়েছিল, জানো তো, তাই জন্য স্লো করেছি। তো কথা বলেছি কি আমি জানি না, মনে হচ্ছে কথা এখানে বলেছি না বন্ধ করেছি কে জানে। যাই হোক, এইটা হয়ে গেলে আমি ওই দিকের গ্যাসে ডালটাকে ঢেলে নেব, ডালের কড়াইটা পাবো। আর এই দেখো, আমার কর্তা বাজার করে এনেছে, জানো তো। এনে আমি ওকে বলেছি মাছ আনতে হবে, আমি বলেছি না, হেবি রেগে গেছে জানো তো। তারপরে খুলে দেখছি পুচু সোনার মাছ নেই, মানে পুচু সোনা তো পেটির মাছ খায়, পেটির মাছ নেই। এবার কী বলবো, পিউরানিও রাগ করছে, বলছে তুমি, আমি যে দেখো আমার দোষ নেই, তুমি আমায় বলেছো যে পেটির মাছ নেই মা। আবার বেচারি গেল বাজারে, জানো মা, বাজার গেল 3 পোটলা আম এনেছে, আবার 1 পোটলা আমকে দিয়ে দিয়েছে। কি মুশকিল বলো তো। তো যাই হোক, কিছু করার নেই, আমার পুজো সোনা আমার সঙ্গে আম ভেজাচ্ছে। আর আমার কর্তা চেঁচামেচি করছে, জানো। দেখেছো, এই দেখো, ঘর থেকে আমের পোঁটলা নিয়ে এলো জলে ভেজাবে বলে। উফ, আমি পাগল হয়ে যাচ্ছি ওকে নিয়ে, জানো তো, পাগল হয়ে যাচ্ছি। সারাদিন আমার সঙ্গে থাকে আর আমার সঙ্গে নৌকুতে, দেখছো আম ভেজাচ্ছে একটা একটা করে। কি করবো, ওকে শান্ত করার জন্য বসিয়ে আমের পোঁটলাগুলো দিয়েছি, বলেছি তুমি জলে, আর তোমরা কি করো, আম এনে বাজার থেকে জলের বালতি হোক জলের গামলি হোক আমরা ভিজিয়ে রাখি, অনেকক্ষণ দিয়ে ভিজিয়ে রেখে আমরা আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিই, দিয়ে শুকিয়ে নিয়ে আমগুলোকে আমরা ভরে দিই। আর এখানে দেখাচ্ছি, দেখো জাম এনেছে, নুন দিয়ে চিনি দিয়ে ইয়ে রেখেছি। আর দেখো এখানে ঝিঙের ঝাল করছি, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে। এটা অনেক দিন পর করলাম, অনেক দিন। ঝিঙে আনলে আমরা খালি পোস্তই করে ফেলি, জানো তো, আর এইটা আর করা হয় না। তো যাই হোক, আমার রুটিটা দেখে নাও, আমি এখন ছোলার ডাল দিয়ে রুটিটা খাবো, করতে করতে রান্না করব। আর পুজো সোনা এখন ব্রেকফাস্ট খাচ্ছে, পুজো সোনা ব্রেকফাস্ট খাচ্ছে, পুজো সোনার দাদুও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর কি করব বলো। ওই দেখো, দেখেছো, তোমাদের দেখিয়েও দিলাম, মুখেও বললাম আবার দেখিয়েও দিলাম। তো যাই হোক, এখন ঝিঙেটার মধ্যে সর্ষের পোস্ত দেবো, তো তাই যা যা ছিল ঝেড়ে ঝুড়ে নিয়ে নিলাম, আর 2টো গোটা সর্ষেও নিয়ে নিলাম। স্মুথ করে বেটে নেবো, বেটে নিয়ে সর্ষে দিচ্ছি যেহেতু, একটু মিষ্টি দেব, দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়েই বেশি রান্না করি, জানো তো, হুদুর গুদুর করে জল দিই না, ঢাকা দিয়ে রান্না করি, জানো তো। হ্যাঁ, আমি ভালোবাসি ঢাকা দিয়ে রান্না করতে, আমি ভালোবাসি, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার। আর খাওয়ার টেস্টও হয়, জানো তো, কি ভালো লাগে, খাবার ভীষণ টেস্ট হয়। আর দেখো, আমি না ভয়েস কল কিছুতেই আমি নিরীহ নিস্তব্ধভাবে দিতে পারি না, কেন বলো তো, রাত্রে নার্ভের ওষুধ খাই, সেও এক জ্বালা, ঘুম এসে যাবে। আবার এদিকে দুপুরবেলা দেবো, তখন পুজো সোনা আমার কাছে শোয়। হ্যালো বন্ধুরা, দেখো, তখন আমার ওইখানে একটা ফোন এসেছিলো, তাই জন্য আমার হাজব্যান্ডের ফোনে এসেছিলো, তাই জন্য আমি ফোনে কথা বলতে গেছিলাম।
কালকে আমাদের বাড়ি গেস্ট আসছে জানো তো, সেটাই বলছিল আর ঠিকানা চাইছিল। উনি এসেছিলেন অনেক দিন আগে, কিন্তু এখন ওনার আর অতটা মানে মনে নেই। তাই আমার কর্তা বলছিলেন যে আমি যাব, আমাদের এখানটা তো কালীতলা বলি, আমি যাব, ওখানে দাঁড়াবেন, আমি গিয়ে আপনাদের নিয়ে আসবো। এবার আমার সঙ্গে একটু কথা বললো, তো যাই হোক কথা বললাম। আমার ছেলের ভিক্ষে মা আর তার মামা, ভিক্ষে মা, মায়ের ভাই, ভাইয়ের বউ আর ভাইয়ের বউয়ের মেয়ে, তাদেরকে আমি জন্মাতেও দেখিনি। সেই মেয়েটা কত বড় হয়ে গেছে বলো। তো যাই হোক, কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। এবার একটু মাছগুলো, ছোট ছোট মাছ তো, তাই জন্য ছোট ছোট মাছ মানে রুই মাছই, কিন্তু ছোট্ট, কারণ পুচু সোনার না পেটের প্রবলেম হয়েছিল, তো ওর বাবা এনেছিল সেই মাছটাই রয়েছে পিউরানি। আমি বলছি এতগুলো মাছ, বলছে মা ছোটো ছোটো পিস তো সবগুলোই করে ফেলে, তাই জন্য আবার সব মাছগুলো। আর ওই দেখো, ওইটা পুজো শোনার জন্য ওর দাদু আবার এখন গিয়ে নিয়ে আসলো। আমারই ভুল, বেচারি যখন গেল তখনই তো আমার বলা উচিত ছিল। আর মাছের ঝালটা করবো, ওই যে ঝুড়িতে দেখালাম আলু পটল, ওইটা দিয়ে মাছের ঝোলটা করবো। যে মানে লম্বা করে সরু করে কেটেছি জানো তো। তো আমার কর্তা খুব একটা আলু পছন্দ করেন না, তাই জন্য পটল দিয়েছি। তো আজকে তাও ছেলে নেই বলে, ওরে বাপরে, ছেলে আজে বাজে এরকম হেলাবেলা খাবে না। তো যাই হোক, ও দেখো পোস্তটা হয়ে গেছে, আজার করে নিয়েছি, ভাতে জল বসিয়ে দিয়েছিলাম, ফুটে উঠেছে, চালও দিয়ে দিলাম, আর মাছের ঝালটাও মোটামুটি হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম। এইবার এখন আমি যেখানকার জিনিস সেখানে তুলে রাখবো, চামচি, ছুরি, তারপরে তোমার যেখানে যা আছে ছড়ানো ছিটানো সব তুলে রাখবো জানো। তো তাই জন্য তোমাদের দেখাচ্ছি, আর সব উপরে তুলে রাখছি। আর ওই যে বাটিটা রাখলাম, ওটা আমার পুজো সোনার খিচুড়ি হবে বলে। কেন বলো তো এটা এরকম হচ্ছে, ওই যে সবজি ওখানে ইয়ে করতে গেলাম, কিরম যত্ন করে ভরে রাখতে হয়, তবে তো সবজিগুলো ভালো থাকবে বলো। এখন জিনিসের এত দাম, অপচয় করলে তো হবে না। তো দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, পুইউর হয়ে গেলে তারপরে রান্নাঘরটা ইয়ে ক্লিন করবো। চলো দেখো বন্ধুরা, সকালের পর্ব তো শেষ হয়ে গেছে, দিয়ে চলে এসছি এখানে রাতের ভাত জল দেয়া, এখানে পুচু সানার দুধু জাল দেয়া হয়েছে, এখানে আমাদের আলু সেদ্ধ হচ্ছে, এখানে পিউরানির রুটি হয়ে গেছে, আর ছোলার ডাল। ছোলার ডাল কালকে করেছিল না, সেই রয়েছে। এটা আমাদের মোটামুটি হলো। আর আম ভেজাবার পালা, এবার আম ভেজাবার পালা। সকালবেলা তো তোমাদের বাজার সব শেয়ার করেছি। এটা তো একটু সোনার রুটি ভেজানো হয়ে গেছে, এছাড়া ওষুধ দুদিন খাওয়া হলো না। কলাটা আবার সকালবেলার জন্য চাপা দিয়ে রাখতে হবে। কর্তা বলে সকালবেলায় নাকি কলার মুখ দেখতে নেই, তো যাই হোক চাপা দেওয়া থাক, একটা সিটি পড়ুক, পড়লে গ্যাসটা বন্ধ করে দেবো। চলো, গুড নাইট। একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। চলো, গুড নাইট তো বলেই দিলাম, মানে অন্ধকার করে এখানে পাখা চালিয়ে দিয়ে শুয়ে আছে, আওয়াজ তো নিশ্চয়ই শুনতে পাচ্ছি।